বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আর যখন তাদেরকে বলা হয় তোমরা ফ্যাসাদ সৃষ্টি করো না ভূপৃষ্ঠে, তখন তারা বলে আমরা তো শুধু শান্তি স্থাপনকারী। এক শ্রেণীর মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আবার যদিও পড়ে তো 1 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে তো 5 ওয়াক্ত, 3 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে না, 1 ওয়াক্ত পড়ে না। তারা বলে আমার ইমানটা ঠিক আছে, আমি আমার জায়গায় ঠিক আছি। সে নিজেকে খাঁটি বলে দাবি করে, নিজেকে মনে করে আমি খাঁটি। আল্লাহ তাআলা নিজে এই কথাটা উল্লেখ করছেন। ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু, আল্লাহ তাআলা তাদেরকে বলছে খবরদার তুমি ফ্যাসাদ সৃষ্টি করো না। আর সে নিজেই মনে করছে কি আমি ঠিক জায়গায় আছি, 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, আমি হারাম ভক্ষণ করে, আমি সুদ ঘুষের সঙ্গে মেতে থেকে সে নিজেকে মনে করছে আমি আমার জায়গায় ঠিক আছি। সে ইমানদার মোমেনদের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, ইমানদার মুসলমান তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, আল্লাহ তাআলা বলছেন সাবধান, নিশ্চয়ই এরাই ফ্যাসাদ সৃষ্টিকারী। অথচ ওরাই ফ্যাসাদ সৃষ্টিকারী, কিন্তু এই সম্বন্ধে বোধই রাখে না। সে তার নিজেকেই চিনতে পারছে না যে আসলেই আমি কে। আমার যে ফজরের নামাজ আদা হয় না, আমার যে ইশার নামাজ আদা হয় না, অথচ একজন নামাজ আদাকারীকে আমি তাকে মনে করছি এ আসামি, এ সমাজে দুষ্টু লোক। এটা কারা মনে করছে? এক শ্রেণীর মুনাফিক যারা, তাদের মধ্যে কার্যকলাপগুলো থাকে। তাই আল্লাহ তাআলা বলছেন সাবধান ওদের থেকে। ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সূরা বাকারা 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আর যখন তাদেরকে বলা হয় তদ্রূপ ঈমান আনো যেই রূপ ঈমান এনেছে অন্যান্য লোক। তোমরা এভাবে ফ্যাসাদ সৃষ্টি করো না, নিজেকে ভালো মনে করো না। যারা প্রকৃত 5 ওয়াক্তের নামাজ আদা করে, সুদ ঘুষ থেকে বেঁচে আছে, যারা নম্রতা ভদ্রতার সঙ্গে চলাফেরা করে, তোমরা তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান এনো। তুমি এরকম ঈমান এনে ওই 2 ওয়াক্ত হচ্ছে তো 3 ওয়াক্ত হচ্ছে না, আবার অনেকে আছে 5 ওয়াক্তই হচ্ছে না, শুধু জুমা আর 2 ঈদ পড়ে মনে করছে আমি খাঁটি মুসলমান, খাঁটি মুসলমান। অতএব আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বলছে যে খবরদার বান্দা, তুমি তেমন ঈমান আনো যারা সঠিক ঈমান এনেছে, যাদের মধ্যে 5 ওয়াক্তের নামাজ আছে এবং জামাতের সঙ্গে নামাজ আদা করে। 5 ওয়াক্ত নামাজ কোনো বিমার ছাড়া, রোগ ব্যাধি ছাড়া, সুস্থ সবল শরীরে জামাতের সঙ্গে নামাজ আদা করে, সুদ ঘুষ থেকে বেঁচে থাকে, হারাম থেকে তারা বেঁচে থাকে। অতএব তাদের মতো তোমরা ঈমান আনো, তাদের মতো তোমরা ঈমান আনো। অথচ তারা নিজেদেরকে মনে করছে আমরা আমাদের জায়গায় ঠিক আছি। এবং ওই শ্রেণীর মানুষেরা তারা কি করে? ঈমানদারদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করে, ঈমানদারদের সঙ্গে কি করে? ঠাট্টা বিদ্রুপ করে, ঈমানদারদেরকে বোকা বানায়, ঈমানদারদেরকে ঠকিয়ে দেয়। অর্থাৎ কোনো একটা বিষয়ে 2 ভাই মিলে কোনো বিবাদ হয়েছে, কোনো একটা বিষয়ে ঝগড়া হয়েছে, যেই ভাইটা নামাজি মুসল্লি, যিনি ঈমানদার, তিনি মুখ বন্ধ করে সহ্য করে নিলেন। এখন বর্তমান যে সময়কাল চলছে, যদি কেউ মুখ বন্ধ করে সহ্য করে নেয়, অপরপক্ষ অন্য ভাই, বেনামাজি ভাই বা পাড়া প্রতিবেশী, তারা বলবে ওই ব্যক্তি দোষী বলে ও চুপ হয়ে গেছে, ও দোষী বলে ও নিজের ভুল বুঝতে পেরে ও চুপ হয়ে গেছে, ওর বলার কোনো জায়গা নাই। তার মানে এটা হলো অধমের চিন্তা ভাবনা, কাফেরদের চিন্তা ভাবনা, মুনাফিকদের চিন্তা ভাবনা। কারণ ঈমানদার মুসলমান কখনো সে নিজেকে কখনোই উত্তেজিত হবে না, কখনোই পাল্টা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে না, ধৈর্য ধরবে, সবর করবে, সঠিক বিচারের আশায় থাকবে, 5টা মানুষের কাছে সঠিক বিচার চাইবে, কিন্তু নিজে কখনো ফ্যাসাদ সৃষ্টি করবে না। এটা হলো ঈমানদারের লক্ষণ। সেই মুনাফিকগুলো, কিছু মুনাফিক ছিল ডাইরেক্ট কাফেরকে বোঝা যায়, চেনা যায়, জানা যায়। ইহুদি সম্প্রদায় ডাইরেক্ট কাফের, হিন্দু সম্প্রদায় ডাইরেক্ট কাফের, খ্রিস্ট সম্প্রদায় তারা ডাইরেক্ট কাফের। তাদেরকে সহজেই চেনা যায় যে এরা মুসলমানের কখনোই বন্ধু হতে পারে না, এরা মুসলমানের শত্রু, যে কোনো মুহূর্তে আমাকে অ্যাটাক করতে পারে, যে কোনো মুহূর্তে আমাদেরকে শেষ করে দিতে পারে। কিন্তু মুনাফিককে চেনা বড় মুশকিল।
নিজের ভাই বিপদে পড়েছে মুসলমান, তাকে আরো কি করে বিপাকে ফেলা যায়, তাকে আরো কি করে বড় বিপদের সম্মুখীনে ফেলা যায় এবং তাকে কি করে কাফেরদের হাতে তুলে দেওয়া যায়, এই চেষ্টা মুনাফিকরা করে। এই চেষ্টা মুনাফিকরা করে, এটা মুনাফিকদের নীতি। তাই মুনাফিককে চেনা বড় কঠিন। এক শ্রেণীর মুনাফিক, তারা বড় জুব্বা পরতো এবং মুখে তারা দাড়ি রাখতো, মাথায় টুপি পরতো। টুপি পরে তারা গিয়ে কি করতো, ছোটখাটো ইমানদার গুলোকে নয়, আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু, তাদের কাছে গিয়ে বলতো, ইয়া শায়েখ মারহাবা, আপনাদের কত নাম, আপনাদের কত যশ, আপনাদের কত খ্যাতি, আপনার মতো ম্যান হয় না, আপনার মতো এত সুন্দর ব্যবহার কারো হতে পারে না। এক একজনের কাছে গিয়ে এক এক রকম তার সামনে তাদের বর্ণনা দিত, তাদের প্রশংসা করত। আল্লাহ রাসূল বলছে, সামনে প্রশংসা হয় না। প্রশংসা করলে তুমি নেকি পাবে, যে কোনো মানুষের, যে কোনো লোকের তুমি প্রশংসা করলে নেকি পাবে, তবে তার সামনে নয়, সেটা তার পেছনে। তার পেছনে যখন সে যেখানে নাই, আর ঠিক এতটাই যেমন নেকি, আর তার বিপরীত যেই মানুষটা নাই, তার বিরুদ্ধে যদি কোনো কথা বলো, তার বিরুদ্ধে যদি কোনো কথা বলো, তার দোষ ত্রুটি নিয়ে যদি কথা বলো, তাহলে এর থেকে বড় গুনাহ আর কিছু হতে পারে না। কাবিরা গুনার মধ্যে এটা একটা বড় ভয়ঙ্কর গুনাহ, যেটার নাম হলো গীবত, যেটা বারবার আমরা বিভিন্ন জলসা জুলুস ওয়াজের মাধ্যম থেকে শুনি, যেটার নাম হলো পরচর্চা, যেটা নাকি বলা হচ্ছে নিজের ভাইকে, নিজের আপন মায়ের পেটের ভাইকে তাকে খুন করে মেরে দিয়ে, তার বুকটাকে ছুরি দিয়ে ফিড়ে কলজেটাকে বের করে দাঁতে চিবালে যে গুনাহটা হতে পারে, যে গুনাহটা হতে পারে, গীবতটা তার থেকে আরো ভয়ঙ্কর গুনাহ। গীবতটা অন্য ভাইয়ের, ওটা তো নিজের ভাই, মুসলমান মানে তোমার একজন ভাই, এটাও তোমার, প্রত্যেকেই মুসলমান, মুসলমানের একজন অপরজনের ভাই, প্রত্যেকেই আদম সন্তান। কাজী মুসলমান সেটা তোমার একজন ভাই, সেই ভাইয়ের দোষটাকে তুমি অপরের কাছে তুলে ধরছো, যেমন তুমি নিজের ভাইয়ের তুলে ধরা বা একজন মুসলমানের দোষ ত্রুটিটাকে তুলে ধরা। ইতিপূর্বে এই ব্যাপারে আমি অনেক বর্ণনা দিয়েছি, অনেক কথা বলেছি। তো যাই হোক, মুনাফিকদের কাজ হচ্ছে যে মুসলমান ইমানদারদের দোষ ত্রুটিগুলোকে অন্যের কাছে তুলে ধরা। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্নামা আকুম ইন্নামা নাহানু মুস্তাহজিউন। আর যখন মুনাফিকরা মুমিনদের সাথে সাক্ষাৎ করবে, তখন তারা বলে আমরা ঈমান এনেছি, আর যখন তারা গোপনে মিলিত হয় নিজ দুষ্টু নেতাদের সাথে বলে নিশ্চয় আমরা তাদের সঙ্গে, তোমাদের সঙ্গে আছি, আর তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করেছি। ঈমানদারদের সঙ্গে, মুসলমানদের সঙ্গে, অর্থাৎ এক শ্রেণীর মানুষ আছে, তারা দু নম্বরই পথে, হারাম পথে তারা চলে, আর তারা নেতা নেতৃত্বের সঙ্গে মিলিত হয়ে চলে, আবার তারা নামাজও আদা করে। মানে বোঝাতে চাইছে আমি ইমানদারদের সঙ্গে জড়িত আছি, মুসলমানদের সঙ্গে আছি, আমি পাঁচ ওয়াক্ত নামাজিদের ভাইদের সঙ্গে আছি, আমি জান্নাতি মানুষদের সঙ্গে আছি, আর অথচ সেই ব্যক্তিটি নেতাদের চেয়ারে গিয়ে, নেতাদের প্ল্যাটফর্মে গিয়ে বলছে আমি তোমাদের দলের লোক, আমি তোমাদের সঙ্গে আছি, যেটা বলবে সেটাই, শুকরের গোশত খেতে হবে, মদ পান করতে হবে তো হবে, অপরকে খুন করতে হবে তো হবে, ওর বাড়িটাকে জ্বালিয়ে দিতে হবে তো হবে, যা বলবে তাই করবে। এ হলো সব থেকে বড় মুনাফিক। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে মুনাফিকি কার্যকলাপ, মুনাফিকি রীতিনীতি আর ইমানদার দুটো কখনোই এক নয়, দুটো কখনোই এক নয়। তাই আমি যদি মুনাফিক হই তো আমার মুনাফিকের দরকার নাই, আমি ডাইরেক্ট কাফেরের পথে চলে যাই, ডাইরেক্ট কাফেরের পথে চলে যাব যদি আমি ফিরতে না পারি। আর যদি আপনার মনে হয় যে না এই পথটা ভুল পথ, সামান্যতম যদি বোধ আসে, তাহলে আপনি ফিরে আসুন ইমানদারদের পথে। ইমানদারের যে পথ, ইমানের যে পথ, সেটা কখনোই বাতিলের সঙ্গে আপোষ করতে পারে না, আপোষ করতে পারে না, বাতিলের সঙ্গে কখনোই তার টাচ রাখা যাবে না। সেখান থেকে আপনাকে ফারেক হতে হবে, সেখান থেকে আপনাকে ডিটাচ হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক জানার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।